হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর এখন হলো সকাল 7:30 বাজে। আর মোস্তফা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। এখন মাশাল্লাহ আমার ছেলে অনেক সুস্থ, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তবে সে স্কুলে আজকে যাবে না, আগামীকাল থেকে ইনশাআল্লাহ তাকে স্কুলে দেওয়ার চেষ্টা করব। আর মুস্তফা হলো নাস্তা করতেছে আর দুষ্টামি করতেছে। আর মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর এদিকে আমি আর আমার মেয়ের জন্য নাস্তা রেডি করে নিলাম। সকালে আসলে নিজের হাতে খেতে চায় না মেয়েটা, আমি ওকে খাইয়ে দিই সব সময়। যেহেতু সকালবেলা আসলে বাচ্চারা কিন্তু তেমন খেতে চায় না। তো এখানে গাজরের হালুয়া দিয়ে রুটি আমিও খাবো, ওকেও খাইয়ে দিব। খাইয়ে তারপর স্কুলের উদ্দেশ্যে রওনা হব। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কিন্তু আমার দেওয়া নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার কাছে আর দেখে নিতে পারবেন প্রতিদিনের আমার ব্লগগুলো। এই তো বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় গিয়ে দুপুরে রান্নাবান্না করতে হবে। তো রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। এই তো চলে এলাম বাসায় আর দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ছোট আলুর মালাইকারি। আমি এখানে ছোট আলুর মালাইকারি রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ করে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে এই পাঁচফোড়নের তেলে ভেজে নেব। এতে করে কিন্তু এটা খুব সুন্দর একটা স্মেল আসবে। আর আলুটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। রান্না করার পর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, যেটা দিয়েই খেয়ে ফেলা যায়। এভাবে মালাইকারিটা রান্না করে দেখবেন যারা নতুন গৃহিণী আছেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আসলে এই মালাইকারিটা কিন্তু যে কোনো পরোটা, লুচি অথবা পোলাও এগুলোর সঙ্গে বেশ ভালো যায়। আর দোসার সঙ্গে এটা ভীষণ ভালো যায়। আমি দোসার রেসিপিটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তবে বিশেষ করে এটা দোসা আর পোলাওর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। অনেকটা আলুর দমের মতো, কিন্তু আলুর দম না। এটাকে আমি নিজে আবিষ্কার করেছি, নিজেই রান্না করেছি। আমি নিজেই এটার নাম দিয়েছি ছোট আলুর মালাইকারি। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন গৃহিণী বা আমার রান্না পছন্দ করেন, চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আমি আলুটা নামিয়ে নিলাম। এখন এই প্যানেই দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব, তারপর কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর এই ছোট আলুগুলো কিন্তু আমাদের গ্রামে থেকে আমার বাবা বাড়ি থেকে পাঠিয়েছেন। এটা আমাদের আসলে জমিতে হয়। জমি বলতে বাড়ির পাশে যে জমি থাকে সেখানে হয়েছে। তো তো সেগুলো বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমি বলতেছি আগে মশলাটা দিয়ে নিই। এখানে আমি আদা বাটা দিয়েছি হাফ টি স্পুন, রসুন বাটা হাফ টি স্পুন, আর মরিচের গুঁড়াও হাফ টি স্পুন। সকল মশলাই আমি হাফ টি স্পুন করে দিয়েছি। আর শুধু দিয়েছি গরম মশলা হাফ টি স্পুন, মানে একটু এক্সট্রার মধ্যে আর কি। যেহেতু এটা আমি শুধু আলু দিয়ে, এটা আলুর দমের মতোই অনেকটা, কিন্তু আলুর দম না। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। তো ভিউয়ার্স, আপনারা আমার ফুল রেসিপিটা দেখুন, তারপরে বুঝতে পারবেন আসলে এটা অনেক ইয়াম্মি একটা তরকারি। তবে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার ভিতরে যে একটা র ফ্লেভার থাকে সেটা আর থাকবে না। আর র ফ্লেভার কোনো তরকারিতেই কিন্তু ভালো যায় না। তো ভিউয়ার্স, যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। আর এটার উপরেই কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে। যা বলছিলাম, আমাদের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, আমার দেশের বাড়ি। আর শ্বশুর বাড়ি তো সিলেটে।
তো আব্বা আম্মা তো বাড়িতে থাকে, আর বাড়ি থেকে কিছুদিন পর পর এটা সেটা বিভিন্ন ধরনের শাক সবজি মাছ দুধ যা আর কি ফ্রেশ পাওয়া যায় চেষ্টা করে আমাদের জন্য পাঠিয়ে দেওয়ার জন্য। আমার জন্য, আমার আপুর জন্য। আমার আপু তো আমার পাশে, মানে বেশি দূরে না আপুর বাসা, এখান থেকে 20 টাকার দূরত্ব রিক্সা ভাড়া। তো আমরা দুই বোনের জন্য পাঠিয়ে দেয়, আর বাড়ির কাছ থেকে যেহেতু গাড়ি আসে ঢাকায়, তো গাড়িতে তুলে দিলেই কিন্তু মানে নিয়ে আসা যায়। আমরা হয়তো নিজেরা কাউকে দিয়ে আনিয়ে নিই আর কি। তবে এরকম কিছুদিন পর পরই পাঠিয়ে দেয়। তো বাবা মা তো চেষ্টা করে ছেলে মেয়ের জন্য, মানে সব কিছুই দেওয়ার জন্য। তারপরও যতটুকু দেওয়া যায় পাঠিয়ে দেয়। তো ভালো লাগে আসলে, বাবা মার ভালোবাসা মেলানো থাকে, সেই জন্য আসলে বাবা বাড়ির জিনিসপত্র গুলো খেতেও ভালো লাগে। বাচ্চারাও খুব খুশি হয় যখন দেখে, মানে এদের পছন্দ মতো জিনিসগুলো পাঠায়। আমার কাছেও ভালো লাগে। আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আসলে ডেইলি ব্লগ করি, প্রতিদিনের অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনারা কিভাবে নেবেন। আর আমি হলো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু আলুটা কষিয়ে নিলাম মশলার সঙ্গে। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিব আমি এখানে টমেটো কেচাপ। আর আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি এখন এটা এভাবেই কষিয়ে নেব। এটা কিন্তু আর কোনো পানি দেওয়া লাগবে না, এখন আমি এভাবেই কষিয়ে নেব। আর আমার মশলাটা যেহেতু আগে থেকেই কষানো ছিল, খুবই ইয়াম্মি হয়। এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়াম্মি হবে। আপনারা ট্রাই করবেন, আমি আশা করি যাদের কাছে আমার রান্নাগুলো ভালো লাগে তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এটা খেতে ভীষণ টেস্টি, এটা বাচ্চারাও খুব পছন্দ করে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। আসলে আমি এটা নিজে নিজেই রান্না করি। আসলে যাদের বাচ্চা আছে তারা কিন্তু চেষ্টা করে বিভিন্ন রকম নতুন নতুন আইটেম করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। বাচ্চারা কখন কোনটা পছন্দ করে আসলে জানা যায় না, বোঝা যায় না। আমরা মারা কিন্তু অনেক চেষ্টা করি যে বাচ্চাদেরকে তাদের কোনটা দিলে ভালো হবে, কোনটা তারা খেতে পছন্দ করবে। এটা বাচ্চা বড় সবাই এটা পছন্দ করবে, এটা এরকম একটা ডিশ। তবে ভিউয়ার্স আপনারা ট্রাই করতে পারেন। আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব, সেজন্য আমি একটু নেড়ে চেড়ে আর 2-3 মিনিটের মতো রান্না করব, তারপরে কিন্তু আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। তো গতকালকে তো আমার ননদ এসেছিল, আমি আপনাদের সঙ্গে বলেছিলাম, তার জন্যই কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম। তবে আমি বলেছিলাম যে কিছু ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এখন আর শ্যুট করে মানে শেয়ার করা যাচ্ছে না, কারণ আমার ননদের হাজব্যান্ড হলো ডিফেন্সের সিনিয়র অফিসার। তো এখন তাদের একটু নিয়ম আছে যে যে কোনো সময় যে কোনোভাবে ক্যামেরার সামনে আসা যাবে না। তবে আমি চেষ্টা করব নেক্সট টাইম অন্য কোনো সময় যখন সুযোগ সুবিধা বুঝে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আমার ননদ বলেছে আসবে, তবে একটু সময় লাগবে। এখন তো তারা চিটাগং থেকে ঢাকায় বদলি হলো মাত্র, তারপর ইনশাল্লাহ তাদের বাসায় যখন যাব তারপর হয়তো একটা সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন আমি একটু শুটকি রান্না করতেছি। এখানে হলো, এটা হলো সুরি শুটকি, এটা কিন্তু আমার এক আপু দিয়েছে। তো আপুর দেওয়া শুটকিটা আজকে রান্না করতেছি। আর শুটকি রান্না করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমি পরিমাণে একটু বেশিই দিলাম। আসলে শুটকি রান্না করতে কিন্তু পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনাদের যাদের প্রবলেম আছে আপনারা চাইলে পেঁয়াজ তেল একটু কমিয়ে দিতে পারেন। অনেকের হয় গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। যাই হোক, তো আমি আমার মতো করে রান্না করছি, আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর রসুন কিন্তু এভাবে শুটকি বোনা করলে আস্তে আস্তে কোয়া দিলে খেতে ভীষণ ভালো লাগে। তারপর রসুনটা কিন্তু শরীরের জন্য অনেকটাই হেল্পফুল। কথা বলতে বলতে মাঝখান দিয়ে আমার ভিডিও কিছুটা স্কিপ হয়ে গিয়েছে মশলা দেওয়ার সময়টা। তো আমি বলে দিচ্ছি এখানে আমি কতটুকু দিয়েছি মশলার পরিমাণ। আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর শুধু আমি এখানে অ্যাড করেছি রসুন বাটা
আর কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। আর শুটকিতে অন্য মশলা দিলে কিন্তু খুব একটা ভালো যায় না, তো আমি এই 3টা মশলা দিয়েই কিন্তু আমি শুটকি রান্না করি। যেহেতু আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব, তো এতে করে শুটকিতে আর বেশি কোনো মশলা আমি অ্যাড করি না কখনো। তো যাই হোক, আমি শুটকিটাকে আগেই ভাপে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এগুলো সামুদ্রিক শুটকি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে। তো সেই জন্য কিছুক্ষণ ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে, ভিজিয়ে রাখলে বালুগুলো খুলে যায়। তারপর ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপরে আমি মশলার সঙ্গে কষিয়ে এখন আমি বেগুন আর আলুটা, একটু আলু দিয়েছি অল্প পরিমাণ, এতে করে কিন্তু ভালো লাগে। তো সব কিছু এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে আমি রান্না করে নেব। আর ভিউয়ার্স, যদি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই আমার কাছে ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগা, খারাপ লাগা আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন, আমাকে কমেন্টের সাহায্যে জানাতে পারেন। নিচে কমেন্ট অপশন আছে, আপনারা কমেন্টের সাহায্যে অবশ্যই আমাকে জানাবেন। আমার ব্লগে কোনো প্রবলেম থাকলে, আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ব্লগটি আজকে বেশি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর একটি লাইক দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। এই তো আমি তরকারিটা একটু ঢেকে দিয়েছিলাম, এতে করে কিন্তু বেগুন থেকে পানি উঠেছে। তো এই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো এভাবে কিন্তু শুটকি দিয়ে বেগুন রান্না করলে খেতে ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা ট্রাই করতে পারেন যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার ভাইরা আছেন। আর এটা কিন্তু ভীষণ টেস্টি একটা তরকারি, যারা শুটকি পছন্দ করেন। আমি তো শুটকি ভীষণ পছন্দ করি, আসলে আমার ননদের জন্য এই তরকারিটা রান্না করা হয়েছে। তো আমরা দুজনই শুটকি ভীষণ পছন্দ করি। তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, আপনারা নিজেরাই একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো এখন আমি একটু নেড়ে চেড়ে তরকারিটা আর 2-3 মিনিটের মতো রান্না করব, তারপরে কিন্তু আমি নামিয়ে নিব। আসলে আমার একটা আপু, আমার ভিউয়ার্স, নাম হলো শেফালি। তো আপুটা বলেছিল তার নাকি এক্সাম আছে, তো আপুর জন্য সবার কাছে দোয়া চাইতে। তো প্লিজ ভিউয়ার্স, আমার এই আপুটার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যেন তার এক্সাম ভালো হয়। আর এই তো আমার ননদ এসেছিল যে আমার জন্য 3 পিস নিয়ে এসেছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা হলো একটা 3 পিস, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কালারটা হলো নেভি ব্লু। তো আমি একটু খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ইন্ডিয়ান 3 পিস, বিবেক ব্র্যান্ডের নাম। আমি আসলে এই ব্র্যান্ডের 3 পিস অনেক পরেছি, পরিও সব সময়। আর একটু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে এটা একটা ক্যাটালগের 3 পিস, উপরেরটা এরকম, আর এটা হলো সালোয়ারের কাপড়, আর এটা হলো জামা। তো আমি একটু খুলে দেখাচ্ছি, এই যে এটা হলো জামাটা, এটা হলো জামাটা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাতে পারেন। আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।